আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আমার ছাদ বাগানের পুঁই শাকের রেসিপি। পুঁই শাক, কুমড়ো এবং চিংড়ি মাছ, এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং ভিডিওটা পুরোটা দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ারও করবেন। তার রেসিপিটা হচ্ছে, আমি এখানে পুঁই শাকগুলোকে নিয়ে নিয়েছি, দেখুন ছাদ বাগান থেকে কেটে নিয়ে এসেছি এবং এবং এগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা পাতাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি আগে কেটে নেব, তারপরে আমি এটাকে রান্না করতে চলে যাব। তা আমি পুঁই শাকের ডাঁটা থেকে আগে পুঁই শাকগুলোকে আমি ভালো কেটে নিচ্ছি, কাঁচি দিয়ে আগে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে পাতাগুলোকে আমি কেটে নেব। তারপরে ডাঁটাগুলোকে, যেহেতু ডাঁটাগুলো পুঁই শাকের ডাঁটাগুলো অনেকটা মোটা মোটা আছে, সেই জন্য আমি একটু পাতলা পাতলা করে কেটে নেব। তাহলে পুঁই শাক এবং ডাঁটা দুটোই একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। তাহলে অনেক সময় পুঁই শাক সেদ্ধ হয়ে যায় কিন্তু ডাঁটা সেদ্ধ হতে দেরি হয়। কিন্তু আমি যেহেতু মাঝখান থেকে কেটে নিচ্ছি এবং মোটা মোটা ডাঁটাগুলোও আছে, সেই জন্য এগুলো মাঝখান থেকে একটু ডিভাইডেড করে নিলে এগুলো চট করে সেদ্ধও হয়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগে। তাই এইভাবে দেখুন আমি পুঁই শাকগুলোকে কেটে নিলাম। এবার আপনারা মনে করেন যদি না মোটা মোটা ডাঁটাই রেখে দেবেন, তাহলে এভাবে রাখতে পারেন। তা পুরো পুঁই শাকটাকে আমার কাটা হয়ে গেল। এবার গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং একটু মাস্টার অয়েল দিয়ে দিয়েছি আর একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি গ্যাসটাকে একদম কম আঁচ করে দিলাম, একদম লো ফ্লেম করে দিলাম। করে দিয়ে আমি এবার কুমড়োটাকেও কেটে নেবো। তো এখানে আমি কুমড়ো কিন্তু ধুয়ে নিয়েছি এবং ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এগুলোকে দেখুন এই রকম আমি পিস করে নিয়েছি। তা আপনারা যদি পারেন লম্বা লম্বা আরেকটু মানে বড় বড় পিস করলেও পারেন, কিন্তু আমি পুঁই শাকগুলোকে যেহেতু ছোটো ছোটো পিস করেছি এবং কুমড়োগুলোকেও কিন্তু কয়েকটা ছোটো পিস করেছি, কয়েকটা বড় পিস করেছি। এগুলো কুমড়োগুলো এইভাবে পিস করলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এবং শাক কুমড়ো সব একসঙ্গেই সেদ্ধ হয়ে যাবে, বেশি টাইম লাগবে না রান্না করতে। তাই এখানে আমি আবার গ্যাসে ফিরে এসেছি, দেখুন। তা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিয়েছি। তা আমার জিরে এবং শুকনো লঙ্কাটা একটু তেলের মধ্যে নেড়ে নিয়ে আমি ওর মধ্যে একটা পেঁয়াজকে সরু সরু করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ আমি এইভাবে নাড়তে থাকবো। তারপরে আমি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেবো। আমি এখানে পুঁই শাক, চিংড়ি এবং কুমড়োর তরকারিটাই করব। তা চিংড়ি মাছগুলোকেও আমি ধুয়ে নিয়ে বেছে নিয়েছি এবং আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম এবং তার সঙ্গে সঙ্গে একটু জিঞ্জার পাউডারও দিয়ে দিলাম। এই আদা পাউডারটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলে কি হয়, যে চিংড়ি মাছের যে একটা গন্ধ থাকে সেটা সবজির মধ্যে আর আসবে না। তারপরে আমি শুকনো মশলা একটা একটা করে দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো নুন। তারপরে এগুলোকে ভালো করে চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে কষে নিয়ে আমি এর মধ্যে কেটে রাখা কুমড়োগুলোও দিয়ে দিলাম। কুমড়োটাও আমি এর সঙ্গে ভালো করে নেড়ে নিলাম এবং একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। তা কুমড়ো থেকে এবং পুঁই শাক থেকে কিন্তু পানি অনেকটাই বেরিয়ে যাবে। তা সুতরাং আর এক্সট্রা করে পানি দেওয়ার কোনো দরকার নেই। তা কুমড়োর মধ্যে আমি এখন একটু প্রথম চটকাতেই একটু পানি দিয়ে দিলাম, কারণ মশলাটা পুড়ে যাবে বলে। তাই এইবারে যতক্ষণ না কুমড়োটা আমার ফুটছে ততক্ষণ কিন্তু এইভাবে চাপা দিয়ে রেখে দিতে হবে এবং যখন একদম ফুটে যাবে টকবক করে, তারপর আমি চাপাটা খুলে আর একবার ভালো করে কষে নেব। এইভাবে কুমড়োটা আমি ভালো করে কষে নিয়ে তারপর এর মধ্যে আমি পুঁই শাক দিয়ে দেবো। তা দেখুন কুমড়োটা বেশ ফুটে গেছে এবং আমি এর মধ্যে পুঁই শাকটাও দিয়ে দিলাম। পুঁই শাকটা দিয়ে আমি এবারে কিন্তু আবার চাপা দিয়ে দেবো। যতক্ষণ না পুঁই শাকটা সফট হচ্ছে ততক্ষণ এইভাবে আমি চাপা দিয়ে রেখে দেবো। তা দেখুন পুঁই শাকটা সফট হয়ে গেছে। চাপাটা খুলে আমি একবার কুমড়োর সঙ্গে পুঁই শাকটা ভালো করে কষে নিলাম। কষে নিয়ে আমি আবার চাপা দিয়ে দিলাম এবং কতটা পানি বেরিয়েছে দেখুন কুমড়োরও পুঁই শাকেরও। এই পানিটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ আমি কিন্তু এইভাবে একবার করে চাপা দেবো আর একবার করে চাপা খুলে খুলে কষতে থাকবো। তাই এইভাবে কিন্তু পানিটা পুরোটাই শুকিয়ে নিতে হবে এবং মশলা তো আমি এর আগে সবই দিয়ে দিয়েছি। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম গোটা জিরের ড্রাই রোস্ট করা গোটা জিরের পাউডার দিয়ে এটাকে আমি ভালো করে আর একবার কষে নিয়ে আবার চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে আমি কিন্তু এই পুঁই শাক রান্নাটা করে নেব এবং যতক্ষণ না এর পানিটা শুকিয়ে যাচ্ছে। তাই দেখুন আমার কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, পুঁই শাকের ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু পানিটা অনেকটাই থেকে গেছে। তা পানিটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমাকে চাপা দিয়েই রান্নাটা করে নিতে হবে। তাই এইবারে দেখুন পানিটা অনেকটা শুকিয়ে এসছে, আমি আর একবার চাপা দিয়ে দেবো। দিয়ে আবার খানিকটা ফুটতে দেবো। দেওয়ার
পর পানিটা দেখুন এইবার কিন্তু একদম পানিটা শুকিয়ে গেছে এবং হালকা একটা কষা কষা গ্রেভিও এসে গেছে। চাপাটা আমি খুলে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিয়েছি এবং আমার পুঁই শাকের তরকারিটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি একটা বোলে সার্ভ করে নেব এবং বোলে সার্ভ করে নিয়ে তারপর আমি এটাকে ডাইনিং টেবিলে সার্ভ করব। তা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, বানাবেন, খাবেন এবং টেস্ট কীরকম হলো আজিমা রান্নাঘরের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন।